বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো বছরের পর বছর ধরে ইসরায়েলকে রক্ষা করে আসা আয়রন ডোমের দাম কত। তবে চলুন শুরু করা যাক। ফের একবার অস্থির অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলে। এবার অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে মূলত ইরানের তরফ থেকে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে। এই হামলায় ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স। আমেরিকা ও ব্রিটেনের সেনাবাহিনী ইরানের তরফ থেকে হামলা চালানো একের পর এক ড্রোন মিসাইল গুলি করে নামায়। তবে জানলে অবাক হবেন, বছরের পর বছর ধরে ইসরায়েলকে রক্ষা করে আসছে ইসরায়েলের তুরুপের তাস আয়রন ডোম। বছরের পর বছর ধরে আকাশের বুকে চিরে আসা ড্রোন মিসাইল আকাশেই ধ্বংস করে দেওয়ার কাজ চালিয়ে আসছে এই আয়রন ডোম। ইসরায়েলের অস্ত্র ভান্ডারে যে সকল অস্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম হাতিয়ার হলো এই আয়রন ডোমটি। গত গ্রীষ্মে পিআইজে গোষ্ঠী যে সকল মিসাইল হামলা চালিয়েছিল ইসরায়েলের ওপর, তার 97% মিসাইল আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হয়েছিল ইসরায়েলের আয়রন ডোম। হামাসদের বিরুদ্ধে লড়াই চালাতেও ইসরায়েলের অন্যতম মূল হাতিয়ার হলো আয়রন ডোম। স্বাভাবিকভাবেই বিশ্বের মানুষের কাছে ইসরায়েলের এই আয়রন ডোম নিয়ে কৌতূহলের শেষ নাই। যদিও সহজ ভাষায় বলা যায়, এটি হলো এমন একটি অস্ত্র যা ইসরায়েলের পরিমণ্ডলে অদৃশ্য অবস্থায় থেকে গোটা দেশকে এই ধরনের হামলা থেকে রক্ষা করে। এটি হলো একটি অ্যান্টি রকেট, অ্যান্টি মর্টার, অ্যান্টি আর্টিলারি সিস্টেম। এই সিস্টেমে 4 কিলোমিটার থেকে 70 কিমি দূরের রকেট মিসাইল ধ্বংস করে দিতে পারে। শুধু ধ্বংস করে দেওয়াই নয়, ধ্বংস করে দেওয়ার পাশাপাশি এই রকেট অথবা মিসাইল সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তা পাঠানো হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। আয়রন ডোমের কার্যকারিতা এবং ক্ষমতা সম্পর্কে এমনই তথ্য পাওয়া যায় কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে। আরও যদি সহজ ভাষায় বলা হয় তাহলে বলা যেতে পারে এটি হলো একটি ব্যাটারি সিরিজ যা র্যাডারের মাধ্যমে শর্ট রেঞ্জের রকেট, মিসাইল ইত্যাদি শনাক্ত করে থাকে এবং তাদের আকাশেই ধ্বংস করে দেয়। এই সিস্টেমের প্রতিটি ব্যাটারিতে 3 থেকে 4টি লঞ্চার, 20টি ক্ষেপণাস্ত্র এবং একটি র্যাডার থাকে। এই সিস্টেমে তৈরি হয়েছে ইসরায়েলের রাফাইল ডিফেন্স সিস্টেম এবং মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট যৌথভাবে। অন্ততপক্ষে 10টি এই ধরনের সিস্টেম 2021 সাল পর্যন্ত ইসরায়েলের দেশের বিভিন্ন প্রান্তে বিছিয়ে দিয়েছে। এই সকল প্রত্যেকটি সিস্টেম 60 বর্গমাইল জনবহুল এলাকা রক্ষা করতে সক্ষম। 2007 সালে প্রথম আয়রন ডোমের কাজ শুরু করা হয়েছিল। এর পরবর্তীতে 2008 ও 2009 সালে পরীক্ষা নিরীক্ষা করার পর 2011 সালে সেগুলি ব্যবহার শুরু হয়। যখনই কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসে তখন প্রথমেই আয়রন ডোম সেই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে। তারপর তার গতিপথ ইত্যাদি সম্পর্কে তথ্য পাঠানো হয় কন্ট্রোল রুমে। যদি দেখা যায় এই ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত আনার জন্য এগিয়ে আসে, তাহলে সঙ্গে সঙ্গে এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আয়রন ডোম পাল্টা ক্ষেপণাস্ত্র ছড়ে তাকে ধ্বংস করে দেয়। তবে যদি দেখা যায় যে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র সমুদ্র বা ফাঁকা জায়গার দিকে এগিয়ে চলেছে, তাহলে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র সাশ্রয় পায়। সূত্র মারফত জানা গেছে যে এই ধরনের আরেকটি আয়রন ডোমের দাম 40 থেকে 50,000 মার্কিন ডলার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।